ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়ালপুখর পুলিশ। অভিযোগ, ভারতীয় ভুজ নথিপত্র বানিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে গোয়ালপুখর থানার শ্রীপুরের উজ্জনগর এলাকায় বসবাস শুরু করেন ওই বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোয়ালপুখরের শ্রীপুর এলাকা থেকে দিলীপ মণ্ডল নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়, যা ভারতীয় নথিপত্রে ধৃত ব্যক্তির নাম দিলীপ বিশ্বাস। বাংলাদেশি নাগরিকত্বের কিছু নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করে। প্রশ্ন উঠছে, একজন বাংলাদেশি নাগরিক তার কিভাবে ভারতে প্রবেশ করে কিভাবে ভারতীয় প্রমাণপত্র তৈরি করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপুখর থানার পুলিশ। অভিযুক্তকে আজ 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভোয়াল। বলছিলাম যে আজকে এই গোয়ালপুকুর থানার একজন বাংলাদেশিকে আজকে মহকুমা আদালতে তুলেছিল ইসলামপুর মহকুমা, কি আপডেট রয়েছে ওটার? দেখুন, এই কেসে আজকে দিলীপ মণ্ডলকে ফরওয়ার্ড করা হয়েছে। তাকে পিসি পেয়ার করে চেয়েছিল 5 ডেজ পিসি, অ্যাকর্ডিংলি লার্নেড কোর্ট সেটা 3 ডেজ পিসি অ্যালাউ করেছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা রয়েছে যে তিনি বাংলাদেশি নাগরিক, বেআইনিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস সিজ হয়েছে। সেই ডকুমেন্টসগুলো ইনিশিয়ালি দেখে সব বোঝা যাচ্ছে এগুলো জালিয়াতি করে তৈরি করা হয়েছে। তো বললাম যে উনি বাংলাদেশের কোথায় বাড়ি বা কোনো কিছু একটু ডিটেলস রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেটা নেই।